আমাকে তো বলবা নাকি? চুপ করো। আরে এসব কেন বিছানায় রাখতেছো? আমি যেটা করতেছি আমাকে করতে দাও, তুমি কোনো কথা বলো না। আমি কিছুই বুঝতেছি না, কি যে হবে আছে সব। তুমি আর কোনো কথা বুঝলাম বলো না, আমাকে তো বলবা কিছু। এগুলো সব এলোমেলো কেন করতেছো? কথা বলো না, আমি যেটা করতেছি আমাকে করতে দাও। ধুর, আমার ভালো লাগতেছে না কিছু এখন। আল্লাহই জানে কি হবে। শোনো, আমি কাজ করে দিয়েছি, এখন আমি আমার মতো করে রেডি হচ্ছি, তুমি এভাবে থাকো, আমি রেডি হয়ে আসতেছি। রেডি হয়ে আসতেছো মানে? কি রেডি হবা? তুমি দেখো না আমি কি করতেছি, দাঁড়াও, তুমি এভাবে থাকো, আমি আসতেছি। আরে দাঁড়াও না, ধুর, কিছুই তো মাথায় ঢুকতেছে না। জামা কাপড় এভাবে এলোমেলো কেন করলো? কি যে হবে আল্লাহই জানে। কি ব্যাপার, আমি তো এখনো ড্রেসই চেঞ্জ করলাম না। না না, এগুলো তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। এগুলো যদি এসে দেখে তাহলে তো আরো বিপদে পড়ে যাব। না, এবার ঠিক আছে। আরে কি ব্যাপার, আমার অফিসে লেট হয়ে যাবে তো। মেজাজটা গরম হয়। আমি মানে বাসার ভিতরে কি করো তুমি, এত লেট করতে হবে? আরে কি হলো? কি ব্যাপার, তুমি আজকে এই টাইমে অফিস থেকে চলে আসছো? আরে হ্যাঁ, অফিস থেকে চলে আসছি, তোমার কথা মনে পড়ছে, ভাবছি তোমার সাথে আজকে লাঞ্চ করব, তাই অফিস থেকে চলে আসছি। কিন্তু আমি আসার পর থেকে কয়েকবার করে আমি কলিং বেল দিচ্ছি, আমার মনে হচ্ছে তুমি খুব ব্যস্ত, খুব বিজি। না না, কিসের বিজি? আসলে আমি ওয়াশরুমে ছিলাম তো। আর শোনো না, অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। মানে কিসের দুর্ঘটনা করছে, কি হয়েছে বাসার মধ্যে? চলো তো হ্যাঁ হ্যাঁ, দেখি। আসো। আরে কি হয়েছে আমাকে বলো তো। জানো, বাসার ভিতরে না চোর ঢুকছে। মানে আরে কোথায়, কি হয়েছে, আসতো দেখি। আরে এই অবস্থা কেন, বাসার ভিতরে এই অবস্থা কেন? জানো না, আমি ওয়াশরুমে গেছিলাম, তখন আমার মনে হলো কি বাসার ভিতরে হয়তো কেউ ঢুকছে। আর আমি ওয়াশরুম থেকে ভয়ে বের হইনি। ভাগ্য ভালো আমার হাতে ফোনটা ছিল, আমি সাথে সাথে পুলিশকে কল করছি। দেখো কি অবস্থা করে রেখেছে, পুরো আলমারির জিনিসপত্র সব বাইরে বের করে ফেলছে। কি অবস্থা, তার মানে তোমার স্বর্ণ অলংকার যা ছিল সবকিছু ঠিক আছে? হ্যাঁ, সব কিছুই ঠিক আছে। হয়তো সবকিছু ঠিক আছে, কিন্তু